নেতা হোল্ডি বাগছে নেতার করে নেতা হল বহুরে যে তোলার কিস্তি তুলে হোল্ডি এখন বাগল কোনো করে ভাই না বিপদের উপরে বিপদ খারে ভাইটা আমার মনের দুঃখ খান কইতাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কিতা হরাই ভালো আছি আপনি কিতা কিস্তির অফিসার হটাই যাব নানি আপনারে ভাইয়া বড় ভালো হইছে আমারও বড় ভালো হইছে আপনারে ভাইয়া আচ্ছা সাহেব শফিক মিয়া মোনাই মিয়া আনসার আলী সিদ্ধে খালি এরার কোনো খবর জানেননি ও স্যার যার যার নাম কইছেন আপনি নানি এরা ছাত্র আর সেনাবাহিনীর ডরে নানি সকল বাগনু তারা তো আমার ব্যাংক থেকে কিস্তি তুলিয়া আমার এই বিপদি বানাই এখন তারা বাগছে বুঝছি যারা নাম কইরা এরা বড় বড় মাথা আল্লাহ লিডার মানুষ এরা তো আপনার কাছ থেকে কিস্তি তোলার কথা নাই মিস্টার মন্তাজ আলী আপনি আর মাতুন না যান এরা বুঝছেন নি শেষরা নেতা বুঝছেন নি যে ভাই মনে সাহেব ভাই তাকে লইয়া হলটিয়ে বাগছেন চুরি চামারি করিয়া হাসা কথা কইছুন এখন তো আরে ভাইতা না এরা বর্ডার ক্রস করিয়া বাগছুন বাগিয়া যাইবা হই আমার নামও বিজাংরা খোটাই ও সাহেব একটু কইতে পারবানি আমার একটু ইনফরমেশন দিতে পারবানি কোন বর্ডারে দিতে বাগতে পারে বর্ডার দেখাইয়া দিয়া কিতা করতাম আপনিও কিতা বাগা মারতাম সুজা নাই ঠিক আছে কিন্তু সুজা করতে হইব আর নইলে রিটায়ার্ডের সময় বুঝছেন আমার চাকরিও পাইমু পেনশন উঠতে খাওয়া রাইমু এই কান তো আমি বুঝি আর অফিসার ভাই দেখো সাইবার শোনায় রে বুঝরাই যদি নানিতে বর্ডারটা দেখাইয়া দিত অত দেরিও এখানে ধীরে আল্লাহ মাহবুদ আপনার ভুল পথে আটরা স্যার আপনার সঠিক পথে আটার চেষ্টা করুন দেন দেখাইয়া দেন সঠিক রাস্তা কোনটা আমারে দেখাইয়া দেন সঠিক রাস্তা সঠিক পথ হইল যারা ঋণ নিছে তোমার কাছ থেকে তারার বাড়ি হইল সঠিক স্থান হন কি আপনি মামলা করুকা লাভ নাই এটা কুটো তারার বাড়ির যে বউ বাচ্চা হলে গেছি তা বাদ খাইতে পারেন না তারার মুখের বাস হইলে জানো নিজের ব্যক্তা কিবা করিয়া আরো দিলাইতাম না এটা কাম করেন না জানো এটা আপনার দেখার বিষয় না আপনি এক কাম করতে পারেন তারার বউ বাচ্চারে দরকার দেখবেন খান টানলে মাথা আইব ও আপনার তো বুদ্ধি আছে এই সুকা মাথার মাঝে অত বুদ্ধি লিয়া ঘুমাই কিলা খুব সাবধানে ঘুমাই তবে সব এটা আমার শিক্ষার গুণ নাইট স্কুলে না 13 মাস লেখাপড়া করছি বুঝা রে নাইট স্কুলে টেটা করিয়া ভরিয়া নানি পালা বুদ্ধি উঠে ভাই যা যাই আমি ও তারে রে ও যা আমার কথা কইতাম পারলাম না এর আগেও গেলা রে যা দূরে যা ভাই মিনে তোমার দেখি যে আল্লাহ তুমি স্যার আবার খেউ নাইবা বাবু তুমি স্যার আবার কোনো লোক নাই বড় একটা মুসিবতর মাঝে আছি আল্লাহ তুমি আবার রে আল্লাহ নি বিপদ থেকে বাঁচাও আল্লাহ যদি না নিবার বাঁচি যাই আল্লাহ তার জীবন যেদিকে তোবা করলাম রাজনীতি আইতাম না বনে ফিট করেন না বনে জঙ্গলে তো কেউ আরাম পাইরাম আল্লাহ কিলার কিতা করতাম ওই যে রাইতা ফেকাটা আইতাম কিল্লার একলা দৌড় করে হিয়ালে খাইলা একটা বান্দরে কোথায় বাধা দেখি কে মাতে গলো গেল ডোর বারে চালো ডোর আল্লাহ জঙ্গল আল্লাহ ওরে এই কুচি স্যার কিতাবে কিতাবে মতো বেন্দর বাচ্চা তুই কইতে কি আইলি আমি তো আরো ডরাইছি মনে করছি মনে ফুলি যাই তুই না কি তার লাগি আমি কেন কেন তুই জানোস না সপ্তাহ জানিও বেটা আমরা জিকা করবে পারছি না পটার পাস হইতা ওটার লাগি বন জঙ্গল রইছে তোমরা দগিরে বা কেউরে কইও না আমি যে বন আছি না বা আমরা নিজের মানুষ বা এই কথা কইম গেলা সত্য তো জানি বুঝি আচ্ছা আমরা কিবা নিজের মানুষ আছি হইতাম না খেয়ে কোনো সমস্যা নাই কিন্তু রাইত তুমি জঙ্গলের মাঝে কিলা ঘুমাবা আরে ভাই ই দুঃখ মনে করিস না রাই তুই ইয়ালে ওলান কষ্ট হিয়ালে যখন ডাকে আইয়া চাই হিয়ালে মারা খাইল তো মুরগি পাবে হিয়ালে খাবার মারে খাইল তো চাই ফাল মারি উঠি গাছও উঠার পরে আলার বান্দরে মারে ওখান থাকিলা আবার নামি নিচে ও উলান আমার দিন যার রাই তোর বুঝছিস খানি বনির লোক কোনো লোক নাই বুঝছিস নি আর ভিতরে তো শান্তি খালিও শান্তি করে বুঝছি খাওয়াটাও খাও কিলা উপোস থাকার তো কথা নাই আরে ভাই ই দোকান মনে করিস না আফজলে লুকাই খানি আনিয়াতে বুঝছিস যার যাদের খানি আনিয়াতে এটা রানি পেটর বুকর জ্বালায় কিতা করতাম জঙ্গলের মাঝে তো কোনো কিছু পাইতাম না ওটা ভাতা লাতা খাইলাই আর কালকে কালকে গীতা কালকে রে ভাই
পেটর বুকে ওলান দৌড়ছে এর মাঝে আমার বেকুদ্দা আফজলে লইয়া আইছে না টিপি কিতা করতাম পেটে বুকর জ্বালা হাসিয়া শাক কইয়া রাটি খাইছে সূত্রার পাতা খাবার পরে রে ভাই এক কাউজ লইছে ভিতরে ওর খাও যাইতে আইছিলাম 2-3 বার আঙ্গুল আড়াইয়া খাও যাইছি দেখা যায় বড় উড়ে খাও যায় পাতে সিংলা লইয়া ভিতরে লাগাও যাই লাগছে বুঝা গেছে ভিতরে বড় মনে পুরো করেছি ওখানে ওলা সমস্যা করে রক্ত গেছে সকালে মুখে উচ্চ তোলালে ওর বাচ্চা আসছি দোয়া করিস ইসের বড় দুঃখ লাগে রে হ্যাঁ ভাই রে দোয়া করিস রে ভাই আমরা দোয়া কবুল হইতো না আল্লাহর দরবারে হইতো না এই সেই টানিলাই মুখ নাফাক আচ্ছা এই তুমি বনর মাঝে কেন আইলা বন্যা আসলাম তো হাওয়াটা খুব ভালো নানি ও 2টান দেওয়া তাইছিলাম আচ্ছা সুলতান দে আজকে সকালে কি তুই জানোস আজকে সকালে আদি ওলা ওখানে তৈছি বনরুটি ওই বনরুটি খাই মু পেশাব পড়ি যায় বুঝছিস ওখানে গেছিল ভাই পেশাব আইয়ানো দেখি বান্দরে খাইছে সেটা বান্দরে আবার বনরুটি খাইছে আলার বান্দরে 2-3 বার কুদাইছে আবার বনরুটি দিয়ে আচ্ছা বাদে কোন আশ্রা বাড়ি গেছে কি ওটা 2টান খাইতাই নি না রে ভাই বা তো খাইতাম পারলাম না কি কষ্টের দিন জানি তার বিয়া চলে আর পিনি কইব বাবা পিনি কইব না না তা বনুন বাউরি লিবে আচ্ছা 2টান খাই এই জিনিস বুঝলাম না আমি অত যায় ঝামেলা অত কষ্ট মনের মাঝে কিতা রাত ঘুমাইলে খবা খাইলে রে বাবা না গুম লাগে না তো না হ্যাঁ? না না গুম লাগে না সারা রাত তোলা রোজ লাগতা গিরে ভাই গুম লাগে না খবরদার রে ভাই তোমরা কেউ হইও না আমি যে জঙ্গলের বাড়ি রে বা তুমি কিলা মানুষ আমরা জানি না নি আমরা ওটা বিশ্বাস রাখতো বাড়ে যাই না বাড়ে গেলে আনি বাইশে দৌড়ায় পুলিশে দৌড়ায় সেনাবাহিনী দৌড়ায় ছাত্র সমাজে দৌড়ায় তোমরা বুঝাই দেবা আমি কি দেশ নাগরিক না রাজনীতি করলাম করি ওলা বিপদে পড়লাম বন জঙ্গলে ফিট করেন না বাবা তোমার সব দুঃখ কষ্ট কইছো আমরা শুনছি রে বা বড় বেজাগাত কইছো তোমার কোনো উপকার করতাম পারতাম না আমরা মতই রে তোমরা আর কোনো উপকার করা লাগতো আমারও উপকারটা খালি করে লিও কেউ হইও না আমি যে জঙ্গলে আছি আচ্ছা রে বা বিশ্বাস রাখতো চিন্তা করিও না আচ্ছা যা তোমার বাড়ি মুখে কি আলবিয়া দেখছো আমরা রে বা গুগুবর খাইয়া কুল কিনার হইরাম না রতা কোয়ার সময় আছে ও যা যাও বাবা তোমার বাড়ি মুখে খেয়াল রাখো রে উঠি রে উঠি ও যাও আইও রে আইও আইও আল্লাহ বিপদ দেন আল্লাহ উদ্ধার করবা দোয়া কইরা আমরা লাগে ওই দে কই শান্তি বেটি নাই ওই দাও আর যা লাগত শান্তি নাই দে আও যাইরাম আও ইগো খাল লইয়া যাই রে কি এসা তাও আমি পালি এই বিলাই দিয়া যাবে ওলো রে বাবা ওলো এই চলে কবিস কাণ্ড ওই এক বিলাই আবার সঙ্গী সব আবার পর কিন্তু আর বিলাই আবার লগে লগে আসে আইজ ওটা দিতে ভাই আয় ভাই মিমি ইসপি ভাই আও ভাই আও তুমি আমার সঙ্গী আর কেউ নাই আল্লাহ এবারে কিস্তি লাগি দাও বুড়ার হতা মিছা নাই খান টানলে মাথায় খানো ধরা যায় হ্যাঁ মনাই লিটারের খানো ধরুন যাই মনাই বাড়ি বে ভাবি দেখা যাও তুমি কেউ নাই আইও যাই এ রে কই না রাতই তো বিছা আজ কোনটা না কিস্তির অভিযান ইটা মুখে আপনি কি আল করবা না প্লিজ ঠিক আছে আমি তোমায় খেয়াল করতাম না আবার কিস্তি দাও 6 সপ্তাহের কিস্তি একটাইল ও স্যার কিস্তি কই থেকে দিতাম আমার জামাই তো ফলাতক গতবারে হুড়ি ওটা বাদলই বডি এরে আমার চাকরি বাঁচাও কিস্তি লাগাও আমরা ভাত খাইতাম পারিয়ান না কিস্তি কই থেকে দিতাম কিস্তি লাগাও নাইলে খানা ধরে টান মারবো মাথা আইব বুড়াই হয়েছে কোন বুড়া কিতা কইতে জানি না তবে খানা ধরে টান মারলে মাথা হইতো না কারণ হইলে মাথা না নিয়ে দেশ নাই বর্ডার খরচ করে লিজন আরু বাচ্চা আমার ওটা মাতিয়া বুঝে দিতে পারবে নি কিতা গো কও তোমার জামাই মনাই মিয়া কই কইলাম নু স্যার আমার জামাই ফলাতক জিও স্যার তাই না নিছে না ভাই নি টোড়ে না নি আড়িপার জঙ্গলে লুকাইয়া আসুন আপনার যদি বিশ্বাস না হয় আন্ডা লুকাইছে লুকা কিতা হই আল্লাহ আরিফার জঙ্গল এই হারাম দাদা আরিফা বেটির জঙ্গল কুনান্ডু ও স্যার আরিফা বেটির জঙ্গল না আফ্রিকার জঙ্গল মিছা মাতি ইসলামটি তার কথা ঠিক আছে আগে কো আরিফা বেটির জঙ্গল কুনানো ও স্যার আড়িপার জঙ্গল না নি আগে আসলো ওখন নাই তাই বেচিলে যেন ফুবর বাড়ি চাষার গেছে ঠিকও হইছো আরিফা ভাইয়ে ও ভাই আর কোনটা হচ্ছে কিতার কইতাম স্যার আপনি মনে করতে পারেন আমার ভাই জঙ্গলে লুকাইয়া আসুন আর তার লাগে কানি লইয়া যাইরাম আসলে স্যার ইলা কোনটা না নানি ভাবি জি স্যার ইলা কিচ্ছু নাই তৈরি করে আতো কিতা আর ইটা খার বাজ পারনি ও স্যার ইটা আমার কুত্তার খানি ও স্যার ইটা আন্ডার কুত্তার খানি আন্ডার কুত্তা গুনে 15 ষাটি বেজায়া হতি রয় ও ডেইলি না তারে খানি দিও লাগে ও তো মাতলা এরে যদি তুমি তারে না দেখাইয়া দেওতে আমার লগে ভাগো ভাই ও ভাই আরে দাদা করে খবর বাড়িতে আইতনি কুত্তা লাগানো খবর দিবি আরে তুমি কিছি না বাস আইও তো ভিডিও বাদে দিন আইও ওনে কত বাড়িবো আমার গুদ খাইবো
ও যাইতাম না এখন যাইতাম বাড়ির নানি গো তোমরা বাড়ির মশা লাগনি সকল ভাই লাগের মশা ইয়াল্লা 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 ই কুঞ্জি আইলো আমি আর পাগল দুঃখ বাদে আর একটা মানুষ গাউত নাই এলো কারা চাই তুমি হে তোমার তো ঠিক চিনলাম না তবে কই দেখছি লাগের তোমার তো বুলবুল মিয়ার গরুর গুস্তর দোকানও দেখছি জি হয়েছে স্যার তুমি বুলবুল মিয়ার কিটা আমি বুলবুল মিয়ার ফুয়া আনোয়ারুল চিনছি তো তুমি বা কই যাইতাই রে ভূত চাচা আমি একটা চাকরি টুকাইরাম রেওয়া কেন বেটা তোমার কিটা গরুর গুস্তর দোকান নাইনি আর তোর বাপে এখন গরু কাটন নানি না চাচা আব্বা এখন গরু কাটুন না এখন গরুর গাছ কাটুন ই কিটা কইছলি তে তোমার ব্যবসার কি তৈলু এটা লিটার অকলতে খাইয়া বাকছুন তার মানে আগে তো লিটার অকলতে 5 কেজি 10 কেজি করে গরু মাংস কিনতা এখন লিটার অকল নাই আমরা ব্যবসাও নাই এরারে আমরা টুকাইয়া লাভ নাই তারারে টুকাইবার মানুষ আসুন ওই রইলে কি তুই একবারে আশা করতে কইছুত এরারে তুকানি আলা মানুষ আছে সেনাবাহিনী আছে ছাত্র সকল আছে ইয়াল্লা লোক আল্লাহর আল্লাহ তোর গেতা কি বাড়ি ইয়া চুরি টাকা পয়সা সকলতা চাকরি দি কিতা করতে বেটা তোর বাপরে কইয়া আবার দোকানও ডাকুলো কুলিয়া গরু কাটিয়া বেচো ওখন চাচা ছাগল এটা খাতলো বিকে না হাসা কথা কইছুত 1 কেজি গরুর মাংসের দাম 7 থেকে 800 টাকা ইয়া মালিকর তো দাম একমাত্র 60 টাকা ছাড়া কোনো হিম্মত হইতো না লইয়া খাইতো চাচাও তো বুঝিলিছন তে আমার একটা ব্যবস্থা কইরা দেন তোর ব্যবস্থা কিতা করতাম ও চাকরির কথা কই দিনি আচ্ছা ঠিক আছে আয় আমার লগে যে চাপ কো ওই আয় এই এক কাম করতে পারবি ও আমরা গাঁও রই জ্বালিয়ে গু আছে বুঝছিস ওকিয়া কেউ মানুষের যে মাটির ঘর টিনের ঘরের উঠে চালো টিন মারবি তুই চালো উঠিয়া টিন ধরা চার দিতে পারবি আচ্ছা না রে এই যাইতে পারতে না রে টিন লইয়া নিজে পারিছি ভাই না অন্য কাম দিবি তোমার আল্লাহ বেটাই দেখো আমি বলে ঠিক মতো ডিউটি করতে পারি না ও দেখো কিলা ডিউটি করি ও স্যার আমার কান রাখেন আমার সারক কাও স্যার আমার সারক কা আও আও ও স্যার আমার সারক কাও স্যার আমার পয়সা আমি কিতা কিতা আপনারা কিস্তি ও দেখো কিস্তি না যেটা ভাই বাকছে আমার 6 সপ্তাহ কিস্তি নাই বুঝলাম 6 সপ্তাহ কিস্তি না এলে কিতা টানাটানি করতানি দেখছন নি স্যার কিলা বেইজ্জত কররা চুপ কর বেটি এমনি বেইজ্জত করিয়া না আমার চাকরি লইয়া টান পড়ছে এর লাগে কিতা আপনি বেটির গোত্র হাত দিলেই জানি 100 বার দিব আপনারা কইয়া কিস্তি না দিলে শক্ত হইতাম ওটার নাম নি শক্ত আছি ছি হাই রে হাই তার কিটা করতাম এর হুনুকা বেটির জিকাও আমার কিস্তি কই বুঝছনি আমার কিস্তি একটাই এখানে আমার চাকরির 12টা বাজার আপনার কথাবার্তা কিন্তু অফিসিয়াল নাই অফিসার সাহেব কোন হালাই কইছে আমার অফিসিয়াল ব্যবহার নাই এর হুনুকা কত বড় বেমার লইয়া না কত বড় তাবিজ একটা লইয়া চক্কর দিলাম খালি অফিসর চাকরি খান বাঁচাইবার লাগে বুঝছনি ঠিক আছে আমি মাতি আর ও চাচি আপনি কিস্তি দিন না কেনে ও স্যার কিলান কিস্তি দিতাম আমার জামাই তো গাও সারা ও বুঝলি এই গাঁর কোনো পুরুষ মানুষ বাড়িত নাই সব বলা তো এরা ফাতি নেতা বুঝছনি দুর্নীতি হরিয়ানা নি জানোর বয়ে বাকসন সব নেতা খারাপ না আমার এন বালা আসলা এই হারাম জাতি তোরিকো যদি বালা আছিল তে পাগল হলে বাকি তোরে বানাইছে বিপদি আমারও বানাইছে বিপদি ও হুনন চার তার মুখর বাসা হুনন তাই না আবার কিতা বাসা উনতা অভিযোগ জ্ঞান তাই না আমার লোকে খারাপ বাসা ব্যবহার করুন আপনি আবার বেশি মাত মাতুন কেনে আহা আচ্ছা যাও কা মারতাম না ওই যে আপনি ফিল্টার খবরটা লইয়া যান যাও গো ভাই তোমার বাড়ি তুমি যাও আচ্ছা চাচি কোন বাই যাইতাই তুমি যাও বাড়ি যাও ঘুমাই ও গাও তুলছি তামকি ও গাও তুলতাম কিস্তি লই আরে বাবা জানি না যে কোন বেজাল তোর বাপে কররা আয় আয় আমার লগে তোর ব্যবস্থা হইব বাবা তোমরা গরুর মাংসের দোকান থাকলো করি খাইয়া হলাম মুটু দূর সাইকে মুটা বেটা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম আপনি কি তা ও গাউনি এ ভাই সাহেব কোটাই মিয়া নামে অফিসার রে আপনি চিনেন নি কোটাই মিয়া নামে অফিসার রে চিনি কিতা বড় বেজাংরা অফিসার ইগো তোমার কিতা এই না আমার হাজবেন্ড আর তার আব্বা ও আচ্ছা এই তো খুব বড় একজন তার সিরা অফিসার সকাল আর ইঙ্গে মাতার কাম করেন না আচ্ছা ইকান বাদ দুকা ওখানে কিতার লাগি টানে তুকাইরা চাচাখন তাই কোন জায়গাত তাই না কোন জায়গা শিয়ার কইতাম পারলাম না তবে অনুভব করলাম ভাই দেখো কি যাও গাও ভাই কোন বেটিন তোর বাড়ি আছে বেটিন তোর গাও টানিলার কিবা চাচা ইলা মাতই না জানো এটা মাত ঠিক নাই তার কিলা মারতাম তোমার বাপি গো অফিসারের কোনো জাত নাই ভাবছিলাম এটা কিস্তি তুলমু ওখান মাতে কথায় বুঝা যার না কোন বেড়াত পড়মু আস্তে একটা ইস্টাসি ভাই সাহেব
আপনি কিন্তু এখন বেশি মাতিলিরা কি আর বেশি মাতিলি তাম যখন আছে ওখান মাত্র নন্দি বাতি জিয়া আপনারে মাথা নেইটা আমরার ভুল হইছে বুল আইবা নানি বুল মানুষের খুঁজে আইছো তুমি তার নেমনো বুলো আছো চাচা এরার মাত বাদ দেই না আমরা খামো যাই যাইমু বেটা তাউরা তারা খরচ কেনে এর আগে এরা একটা বাউ করি লাইক আমি ডাক আমরা আর মাথায় টিকু কাম করে না আপনার হাজবেন্ড যে ও তানোর মাথায় আন্তাজি মানুষের কিস্তি বিস্তি দিয়া ওখান যেমনে মানে খালি পাগলামি করতে আগু এরে ভাই এটা আমরা বুঝবো আপনারে কইছি তান্ডে দেখছো নি এলাকাত 100 বার কইলে আপনি দেখছেন না আপনি গাও ভাই আমায়া মানুষের উন্দাল টুকাইয়া দেখুন যেন পাইতা পারি ঘুমাই আপনার ব্যবহার ওলানি আমার ব্যবহার কিতা দেখলা আপনার আর ব্যবহার ঠিক করেন আর আপনার জামাই যে অফিসার ওগুর ব্যবহার ঠিক করিয়া গাও ভাই লিয়া যান জানি উফটা টানি ওরা আকর বাচ্চাদের কিতা খানা ফানি খুলি আমরা দিছি উপাস আর কত সময় বইতা জঙ্গলের মাঝে কোনো যেহেতু নাই আগলো সরি বারে কাছে কিছু খাইয়া দৌড়ো হর গিয়া ওলা নে বিপদের মাঝে পড়ছি আল্লাহ আরাম পাইলা আসো নিবি ওর কি বলাই না হাজার নিচে কি তোমরা দড়িয়া আসো নিবে এ করো নাকি আমি এইটা না তো লইতাম বা গালতে কলতে এই হারামজাতি বান্তি আমি জঙ্গলের মাঝে পেটর বুকে মররা আমি আমার খানা পিনা দিলাই না তোমরা কিতা করছো সারাদিন কিরে বুনা আদা কইলে না বাতলে আমি এর ভাবে তো বার হইলাম এর মধ্যে মোর কিরে অফিসার গুনানি কিতে অফিসার গাইছি বাদে লইয়া যাইতা পারতি না কইছি তোমার বাত না কুত্তারে খাওয়াইলি এই তুতা বাড়ি আইসলা বন্ধ কিতা কইলি কিস্তির অফিসার ভাই আইয়া মরছির মাইলের উড়ার হুয়াই আল্লাহ কুম্বাতে যাইতাম আমি বনাইবা কুম্বাতে কি আশ্রয় লইতাম কোনো জায়গা নাই রে একটা সেনাবাহিনীর ডর একটা হইলো ছাত্র সমাজের ডর একটা হইলো কিস্তির সারর ডর বুঝছো বন জঙ্গল হিয়ালর ডর বুঝছো আজকে বান্দরে উঠাইছে নাকে মুখে উঠিসলাম একদরি আল্লাহ বাসাইছো না করে ফুড়ে জাঙ্গুলা রাইছি তার ই কিতা হো বান্দরে খালি না খসাইছে নি আর কোন আনস হইছে নানি ইগো তো দুষ্ট বান্দর নাই বুঝছো ধন্যবাদ তো খরাপ দে কেলো বইতা বান্দরি কো ছোট না বড় আরে কো বান্দনি না বান্দনি লই আইলাই না অনেক লোক করি তোমার বিজনাত বাবরে কান্দে ঘুমাইলো নি যাও রে দুব জান্না বললা উঠিয়া ওর সোর মারি থাবা মারি খান্দা ইলতাম প্রায় আধা ঘন্টা হেই পৌঁছাই তুই কিতা হইছস আমি বান্দর আনতাম গরু না আর আমার বউর লগে আর আমার লগে বান্দর ঘুমাইতো না কিতা করবো আনি ফুরা তোর মানুষই দেখুন কোন জানে আমি তো মানুষ হয়ে গেছি কিলা মানুষ তুমি বাগে আবার 2 দিন আগে মানুষ হয়ে গেছি মানুষ হয়ে গেছিস তো ভাই সাইতে কি তুমি মানুষ হয়ে দেখবা না কোনো আইগো তুমি মানুষ হয়ে দেখবা কোনো আইগো কইয়া দিছো না আইগো তোমার মনে জন্য কিত্ত বিদার আইদিল তোমার কইলা কানে দিব তাই হরানি তুমি আগবারে ফুকলে বন্ধ দিতে পারো না বড়ার বাজে ভাই কোন দিন মানুষ হই না হেই বালিগোড়ার বাচ্চা সামচিকা বান্দর তুই কিতা উঠিয়া কইলে আমি দেশ সারি যাইতাম কি বিনা দোষে আমি কিতা এমন অপরাধ করছি কিতা এমন দোষ করছি আমার এই দেশ সারি আমি যাইতাম কি এই দেশ সারি আমি যাইতাম না দরকার লাগলে আমার জীবন যাইবা ও দেশ কিন্তু দেশ সারিয়ে যাইতাম না এই দেশটা বুকুত লালন করছি দেশের লাগে আমার জান আর প্রাণ আর ও দেশ সারিয়ে যাইবি আফজল জীবন যাইবা কি দেশ সারতাম না খবরদার তো মাতিও না বিনা তো শিখিতা মানছে তোমার তুকাইনি হাই রে হাই এটা যদি তুমি বুঝিল তাই না তাইলে তুমি আর আমার বউ রইলাই না মানে তুমি আনি বহুত বড় প্রেসিডেন্টের ফুড়ি রইলি গেলা মানে বুঝছো এটা একটা পলিটিক্স আর পলিটিক্সে আজ আমার উল্টা ধরিচ্ছে উল্টা কি রে একবারে বাউে খাড়া করে দেই ভাই কি যদি মানছে টেড পায় আনামাতি মুখ বন্ধ করে মুখের মাঝে ফুফাড়াইয়া বড়াই কাড়াই রানি আনামাতি গড়ে যাও মানে দেখার আগে গড়ে যাও গিয়া কাটা উড়িয়া গে হতো ওই ভাই সবার কথা ঠিক আছে এরে পুলিশ ও শুনা ভাই সাথে আমি কিছু করতে না বাড়ো তুমি বাড়ো উঠো কি তুই দিলু কইলা জানি উঠাছে এই তোমরা তো কইলা দড়াই পুলিশ কিটা বাড়িতে ইউটিউব স্যার আমি কিচ্ছু করছি না আমি নির্দোষ আমার দড়িয়া নেই জানো আমার কেউ নাই আল্লাহ মাবুদ পুলিশ আইছে না বা পুলিশের কথা মাতি আর তুমি যে বাপ দৌড়ায় নানি পুলিশ আখতাইবো তেয়ার জাতুটা খুব খেয়াল রাখতে বুঝছো আটা যদি পুলিশের জন্য দড়িয়া লিয়া যায় কি শেষ ফিস দুয়ারে একবারে শেষ করে বাড়ি যেতে পারি ওই তো বাড়ি তো করে দাও যাও তো কি দাও এই বান্দি সুখী যা বাতলো আফজল ভাই ওখানে বইয়া তুই দেখিস বুঝছিস সামনে গিয়ে সব করে মারিয়া দেখিস পুলিশ সামনে বুঝছিস আমি যাই ওগুলি দাও
উলি এইটা তোরা খাইবা আমারই তোরা আল্লাহ তুমি মানে বাঁচাইও আল্লাহ আল্লাহ মাইছো কথা নেই বনে ফিট ঘুরে না ভুলি যদি আমি দেখলাম তো বাড়ি দিলাইতো আচ্ছা পারে না পারে কয় খবর লই আইবো কয় খবর লই যাই তাই হোক দেখ কলিও না আমি নবই লইতো না তো ঠিক আছে কয় খবর লই আইবো এরে পারিও না আপনি লইয়া করে থাকিও আমার চাকরিটা হয়েও লোকসান পাইছে বুঝলো অনুভব সাবান্ন সাজা তোমরা কিতা ইবা কিতা লাগাইছো দিন শেষ হইয়া সন্ধ্যা হয়ে যায় তোমার কি অফিস টাইম শেষ হয় না এটা হুলো সাবান্না বানু কিস্তির অফিসারের নানি অফিস টাইম বলতে কোনো শব্দ নাই যত সময় ক্যাশ মিলতো না অত সময় ডিউটি দরকার লাগে ফজরের আজানও রক্ত গিয়ে হচ্ছে চার দরজা ডাক দিব রাখো তোমার ডিউটি আমরা লাগে বাড়ির চলো আব্বা জি না চাকরি নষ্ট করার মাত পাচ্ছিলাম পেনশনের সময় বুঝছো নি ওখন চাকরি নষ্ট হইলে উপায় আছে নি চাকরি আরাইবার আগে রিজাইন দেও নাইলে কিস্তি কিস্তি কইয়া জানো আরাইবাই চাকরি কান্ত আরাইবাই মা ছুটবে অশিক্ষিত বেটি চাকরির বেলু বুঝলি তুমি তোমার জীবন তো কি কিতা চাকরি বড় হই গেল নি ভুল কইরা আব্বা কুটিবাতির ফুরিন আমার পিছে লাইন ধরে ও ভাই এই কিতা লাগি লাইন ধরছেন তোর পিছে তোরে জুতা ফিটা করার লাগি হারাম জাদা না বাবা তোমার ঘরের মেহমান হওয়ার লাগি খবরদার ইটা বুড়ি তোর গোড়া দিতে না করলাম ইটা গোড়া জানলেও হইব কিতা জানেনি এরে ও স্যার আমার একটা কিস্তি দেখা কিস্তি 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 ছাড়া কিতা তোমার মুখ আর কোনো মাত নাই নি এটা শুনবে শুনা আমি এমনি বাচ্চাটা বুঝছি তোর হুয়ায় মাতার তোর হুয়ার পিছে বলে লাইন ধরা হুডিন লাইন ধরে ফুরিন থাকবো নানি ফুয়া কার বুঝতই ভাই আর বুঝার দরকার নাই আরে শুনো ইলা বেঠিনতে নানি আমার পিছু লাইন ধরিয়া খাড়াই বিশ্বাস যদি না হয় মাহুত নানি কেন যাইও দেখবা তোমার পিছে লাইন ধরিয়া ঘুরার কারণ কিতা হ্যাঁ কিস্তি দিতা বুঝছো নি আমি সিনিয়র কিস্তির অফিসার 32 বছর 6 মাস আমার চাকরির বয়স আচ্ছা জনাব কিস্তির অফিসার এখন কিতা আপনি বাড়ির চাইবানি এরে সাবান্না বানু আবার বড় সারর হইছ জানি আমি হয়তো কিস্তি তুলিয়া দিতাম নাইলে রিজাইন দিয়ে বাড়িতে দিতাম রিজাইন দাও আব্বা ভালো হইব এমরা হই যায় তুমি আমার পেনশনের টাকা খাটিয়া টুকরা টুকরা করে নিব ওইসে বাকি মাতনি বড়ি থেকে মাতবা এই আবার আরে তিন বাড়ি রইছে দেখো তিন বাড়ি রইছে তোরে তো লইয়া আটটা আমি এখন পর্যন্ত কোনো কামে লাগাইতাম পারলাম না তো সব উপরে 10 টাকা কইব যদি উনি হতা করে হয় আছে এ দে বাই দে কিতারে মতো যে এসে তাজি তুই কিতা কোনো কাম কাজ লাগছ না তা বেলাত আছো না না কাম কাজ লাগিছে আমরা দুইজন হাতা কাম লাগি গেছে ওই বা কাকু ইয়া মালিক তে এখন কাম করে রে বাপুত ও কিতারে তোমরা লোক কানো নেগি জুগালির কাম যদি লাগাও না নি এক লগে ফাস পাল্টি মাল হইতো আর বেমার আছে ইয়ার বাদে গাছ বোয়া তো যদি লাগাও না নি খরচর গাড়ি वाला হইতে পারবো কিতা খুব আসে রে মানে ও কিতারে কাম তোমরা ইটা কোনো ব্যাপার নাই বাদশা আমরা যেটা কাম করি আমরা লগে ওটা কাম করব না আমি তোমাদের লগে যাইতাম না এই কথার লগে তর্ক করো নিতা লগে যাইতি লাগানি না চাচা হুন্ডা নি ভাই দারকিন্দা পর মাতুন রানি তুই আমরা লগে খামা যাইতে না কেন রে কিতা বকরা গন করে বা তোমাদের লগে এই চুপ কর সারাদিন হইছে একটান মারছি না কই থেকে তুই পাইলে বকরা বকরা গন দেখলে নি এখনো হতলাই রাম তেতা ঠিক আছে বাবাটা তোমার তানোর যখন গুস্তর দোকান বন্ধ ননি তেইতার লগে যাও গিতা মানুষ দেখতে হলা লাগলো অত খারাপ হলাম না মায়া করবো আচ্ছা ও চাচা আমরা বালা মনে হচ্ছে কেন বুঝছি তারা যেন গোসাই দিরা হে হে আমরা তো চিন্তাম না বালা করি তারে হে হইল যে বুলবুল মিয়া গুস্তর দোকানের মালিক করবুয়া বুঝছেন নি আচ্ছা ও কেন কিতা লাগি বন্ধ হইলো কি বন্ধ হয়েছে কিতার লাগে জানো নি দোকান তো এখন বন্ধ ব্যবসা করতে পারা না বুঝছেন নি গুল্লা গুলগুলি গেছে ওই যে নেতা কর্মী অন্তা বলতে বাকি খাইয়া রাননি এমন বাটে টাটা ভালাইয়া গেছে কুলতে পারা না গুঞ্জি নাই বাপুতে কিতা করে গাছ কাটা কার গাছ কাটতে ওটা তুকি করে বুঝছি ও আমরা লাগান দুর্দশা তোমাদের লাগানো তো দুর্দশা বেশি আমার এর থেকে ভালো আছি আর মাতিস না রে ফাঁকনামিও করিস না মুখে দিয়ে যাইতে লাগে খাইছিস না গুন্ডা নেই নে আয় আমরা লগে খাইবে না পরে বাবু তো কল কি তারে নে কি পাইবা নে নেতা কর্মী অকল বাকছনি তারা এক যন্ত্রণার মাঝে ভালো গেছে ৭৫,০০০ বলে এগুর গেছে ঋণ এগুর গেছে ভাইতো তারা গুস্তর টাকা আর এগুর গেছে ৭০,০০০ তা করি রানি বাক্কা টাকার হুঞ্জি কুয়াইলি তাই নিলে বেটা ভাল লইব এখন তো দোকান খুলতে তারা লালার ভাই বুঝাইয়া বই থাকছে অতটা মাইতো নারবা চাচা নেতা কর্মী এখন শরম পাইবা দূর যা নেতা কর্মী অকলতে শরম পাইতো গীতা খাটি প্রকৃত নেতা কর্মী যারা নানি তা বুক পুলাইয়া এখনো হাটের কারণ তারার মাঝে দুন্দুর মুন্দুর নাই আর যে তার মাঝে নানি দুন্দুর মুন্দুর তা ভোটার পাস হইয়া হবা বেটা কথা ঠিক আছে ভাই ও তারা খামন তার লগে যাও ভাল লইব খাইতে বারবার নাইলে মরবাই যাও এই না সাস কিতা লাগি না তোমরা লাগে আমি যাইতাম না ও বেটা আমি কইছি যাও না সবাই যাবে দূর বেটা যা তোমার তো কিতা দেখো ইয়াল্লা তো স্টার্টে কাগর কি তাইলি ঠিক করে কাইতা
10 টাকা সিনকেট খাইতাম আল্লাহ 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 যাই বললাই গুড়ি হরাইছি তো সাইজ বড় আছে কাম করতে পারবে বুঝছিস যাই আমার বাচ্চি যাই তারপরে দেখছি বোর্ডারও বাস হইতে পারল না বোর্ডও লুকে থাকতে পারল না বোর্ডে ফিট করলো না ওখান থেকে কোনো খবর পাইতেন বাড়িতে আসুন তুই তো খবর আছে অবস্থা খারাপ হইতে পারেছ না ওখান যদি কোনোকে বুঝবাই আফজল ভাই উবাসান মনাই ভাই কোনো খবর পাইলাই তুমি তো খবর পাইছ নি না না আমি খবর পাইছি না আচ্ছা তুই আর নাম কিতা কই আচ্ছা কও কিতা আর কইতাম আচ্ছা মনে কর তাইন বনের মাঝে ফয়লা আসলা বনে তাইন ফিট করছে না তাইন বর্তমানে গড় আসন ইকান যদি তুই মনে কর ভুল করবে ও শুনো মাত আমি কিতা ওখান মনে করি আননি আচ্ছা মনে করিস না আবার আওয়ান মনে করিস না আমি জানি আমার ভাই গড় আসন ইকান কিন্তু তুই মনেও করতে পারতে না আমি কিন্তু তোর কইরামু না কিতা পাগলামি মাত মাতো আচ্ছা ওখান তা হৌসান মনাই ভাই কিতা খবর তাই কিতা বর্ডার পাস হই গেছ নি বর্ডার পাস হইবা গিলা তাই তো বর্ডার পাস হইতাও পারতুন না তুমি কিতা শিওর নি বর্ডার পাস হইছন না নাই সিওর নাই এত অনুমান করে কই আর কি বর্ডার পাস হইতে পারতুন না যদি সেনাবাহিনী আর ছাত্রইতে পাইতে খবর আছে ওরে ভাই তুই তো খবর আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার তো ঠিক চিনলাম না আপনি কি তা সেনাবাহিনীর সদস্য নি না না আমি সেনাবাহিনীর সদস্য নাই যাক আল্লাহ বাঁচাইছেন আচ্ছা আপনি কি তা ছাত্র নি না না আমি ছাত্র নাই ও আচ্ছা আপনি কি তা কেউরে তুকাইরা নি হয় হয় তুকাইরাম কারে তুকাইরা কোটাই মিয়া নামে একজন অফিসারে তুকাইরাম হ্যাঁ ইগর মাদার মাছ বানারেছ না ইগে আমার বাবিরে টানি লাইছি ইন্না লিল্লাহ সেদিনও তো আমার সামনে এক বেটিরে টানি লইছে ই অফিসারে আপনি চিনইনি হয় হয় তাই আমরা সংস্থার অফিসার এটা আমার কথা শুনো আপনার নানি সংস্থা থেকে বিদায় করে উকা নাহলে সংস্থার 12টা বাজাই লিব হয় হয় আমি ওইখান বুঝলাম কিন্তু তার মাথায় অন্য কিছু সমস্যাই সমস্যা না নিতে সমস্যা বুঝো না মানুষের বেটিংটারে লইয়া টানা টানি লাগাই দিয়ে বেটা আচ্ছা আরোটা জিনিস হইল কি আপনার এলাকার মানুষের কিস্তির টাকা দিন না কেন একটা বেটা মানুষ বাড়িত নাই সব দিন শেষরা নেতা সকল আসলা আমার বাই তো সব যদি বাড়ে তাকর নেতা সকল জানি কি বাগ গিয়া থাক গিয়া তো বেটিংতে কই থাকি দিতা হ্যাঁ কথা খান ঠিক রেবা কিন্তু সংস্থার তো নিয়ম মিলা নাই নিয়ম কানুন কোনটা জানি না বুঝি না রে ভাই সাহেব কিন্তু যে কোনো নিয়মেও কটাইমে ফিল্ড অফিসারে নানি আপনার আর ফিল্ডে থাকি নানি বিদায় করে উকা আর না যে কোনো সময় মার খাইয়া মরবো বিশেষ করে বেটিংতে রাতে মার খাইয়া মরবো আচ্ছা রে বাবু আও আমি হেড অফিস একটা টেলিফোন করিলে একটা ব্যবস্থা নিব কি বন্ধুকা হ্যালো আসসালামু আলাইকুম স্যার কি বড়ু কিতা বদলে মনে হয় অফিসার বদলি যাবা ভালো হয়েছে রে ভাই ভালো হয়েছে এলাকার মা বোনের ইজ্জত বাঁচবো ওই আল্লাহ হেফাজত করুকা আর এলাকার মা বোনটিও হেফাজত করুকা ওই রে ভাই যে চরিত্র খারাপ কিস্তি নয় তাই ভালো কথা কিস্তি পাঞ্চে দিতে পারেন না বেটিন চরিত্র খালি টানি করে বুঝলেনি আচ্ছা তুই কই যাইতে থাকবি ভাই আচ্ছা যাইরাম কি মানে কিতা আরেকবার তোরে কইলাই আমার ভাইজন আমার বাড়িতে আছেন নানি গড়ে আছেন নানি এখান কিন্তু আমি কেউরে কইরাম না তোরেও কইরাম না তুই মনে করিস না আমার ভাই আমার বাড়িতে আছেন আচ্ছা আমি কিছু মনে করতাম না ওকে যাইরাম আচ্ছা থাকি তো গড়ে ভাই তুই দিয়ে ভালো মানুষ ও তো বদমাস নিও বেটো গু কিস্তি নিও তাই খালি পটিতে রাখতে তুই কেন জানো করে কিস্তি দাও নাই হইলি তো না কিস্তি দাও আমার বাপর বার্তাকে ভুলে যেতাম না শিওরার ফুরিত কিস্তি দাও নাই মানে না না বুঝতে পারি তুমি কি হইছে কি হইছে 6 মাসের কিস্তি একটাই 6 মাসে কয়টা 12টা না 3 মাসে 12টা ওগুলো বাকরো চাকরি যায় অবস্থা 5 দিন এরকম মাথা ঠিক আছে নি তোমার কিতা বকাবকি করো মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আপনি চাননি আপনার কিস্তির কারণে আবার চাকরি দিই তো কি আল্লাহ মাবুদ মাথাটা গেছে তোমার আমি আফা নাই আমি তোমার বউ সাজনের আম্মা ডাকো তোমার সাজনের বাপরে এই হালাই কিতা করে খাম খাত করে নানি কিস্তি দিতে পারে নানি তে বৌদি কিস্তি তুলাইল ওখানে হ্যাঁ শেষ গেছে মাথা এখন ডাক্তার টাকা লাগবো ডাক দিয়ে তোর বাপরে ডাক দিতে কিস্তি দাঁড়াইয়া ফটাইয়া উঠাল দেখি যাই তারা হইলা বাবা কি তো হইছে সালানি খুব সাকাই ছুটি কিস্তি দে ডাক দিয়ে আমি জান না বা আমি তোমার বুয়া শাহজাহান আচ্ছা
এই নামে তো কোনো অফিসার আপনার অফিসও নাই। আপনি কি তা স্যার নয়া জয়েন করছেন নি? চুপ করো আব্বা। ও মাই ই দেখাইনি ই স্যার তো দিকে আরো গরম। এটাকে আগর স্যার আপনার বেলা আসলা সাত স্যার। আল্লাহর দোয়াই তোমার তুমি একটু হুশাও হুশাই যাও। ঘুমাও না আগলা ওই লাইটু রেস্ট করো। এ রে ও সুমাইয়ার মা, তুমি এক কাম করো, তোমার বই আর টাকা নিয়ে যাও জলদি, কিস্তি পরিশোধ করাইয়া। হ্যাঁ যাই আমার বাতিজা তো বলা তো এখন বাতিজার বউ আর বউকে কিতা করে দেখতে আইবি। ইয়াল্লা ইয়াল্লা ই কোন আলত লাগলো কোনোবাই মানে ওকে কেউ শান্তি পাইতো না। ইয়া মালিক দেখরাইনি বাড়ির মালিক না থাকলে বাড়ি কিলা লাগান্দ কারই থাকছে। ও বৌমা আফজল, ও বৌমা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ও বাল্লা আপকা করে দিই। ইয়ে ওই নে কে আমার বাতিজা কিতা গো তুমি বড় মারতেনি বেশি মারতেনি ফুললাম না বড়ার প্রাসু ইয়া গেছো গিয়ে কোনি নাই লাইকিলা। চাচা আমি তো হিতা রাজনীতি করছি না রে বাবা, আমি তো বালা রাজনীতিও করছি বুঝছি। ওখান আমি যে বালা মানুষ ওখান তারা যদি বুঝানি চাই চাচা আবার দৌড়িয়া দিব কি নিয়ে উড়া দিলাইব চাচা বুঝছো না কর বেটি উঠি তা উড়াই নিব ডুলাই নিব তারপরে যা বুঝছি চাচা। চাচার খালি দোয়া করিও চাচা, যেই কিতা করি। ও চাচা এখন কিতা করতাম একটা উপায় দেন। এখন আর কিতা করতে আমার মাথাতে বুদ্ধি 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 আইছে নাই। তুই সেনাবাহিনী গেছে আত্মসমর্পণ। দুয়াই আল্লাহ চাচা এই কথা বুঝো না রে বাবা বুঝছো নি। নাম চাইলিবে না না চাচা খবর তারিতা বুঝো না তুমি তোমার গল্লা তো দেখাই আদি ওলান বাড়ি যাই রে বাবা এদিন ভিডিও দেখছি বুঝছো নি। একবার আরো জনে মোবাইলে আমারে দেখার বাড়ির লগে চাচা নি গ্যাস বাটা তুমি বাড়ির লগে জোর আত্মসমর্পণ করিলে নানি তখন এটা মাপ দিলেইতে পারে না। সেনাবাহিনীর বাড়ি গরম কারণ আমি তো জানি না রে বা চাচা তুমি না বুঝিয়া মাত্রা রে বা চাচা বুঝছো নি। সেনাবাহিনীর হাউলা লইলো বুঝছো চাচা ওলান বাড়ি যাইব জীবন যাইব কি চাচা সেনাবাহিনীর খান্দা বইতাম না বুঝছো নি। এটা বাড়ি মারিও কম্বল উঠিয়া কই কিতা গান গা নাচ আমি তো জীবনে নাচ চিনি না, গানে ওটা গাইতাম পারতাম না। নাই করলা নাই তোলা বুঝছো চাচা লিডার আইতো লগে 6 চক্কর দিয়া তোরা বক্তৃতা ইসলাম ইগুন দিলে তো আরো দিব। ইকান তো বুঝছে চাচা যেহেতু সেনাবাহিনীরও ডরাই রে না রে কাম কর পুলিশের কাছে ধরা দিলা তো তারা তোরা ধরিয়া নিয়া কৌটো তুলি লিব। ই মাত মাতিও না চাচাজি, কোটো উঠার সময় কতজনে কতটা খুয়াইছইন। না না খবরদার চাচা এই বুদ্ধি দিও না। কত নানি কৌটো উঠার সময় কত কিছু নানি পাবলিকের কাছে খুয়াইছো চাচা আমি চাই না এই বয়সে কোনো কিছু ই বুঝছি এটা দুর্মুদ তোমারে দিত না মানুষ চিনি চিনি দুর্মুদ দেয় বুঝছো নি। চাচা রে বো চাচা ও লালকে জামারি পাবলিকে ধরে আর আসমানের জমিনে গিয়ে চিল্লাই দেবো চাচা আমি নাই চাচা কুয়াটি। ওই চাচা তান কথা ঠিক আছে, বেশি রিস্ক লওয়ার দরকার নাই। ওই রে বো চাচা রে বাবার বউয়ে বুঝছে ইটা রিক্স লওয়া ঠিক না চাচা। ওখান তো বুঝছি দেখলি আর ঠিক না তার এক কাম করো আল্লাহ আল্লাহ করো না আল্লাহ কাছে ফানা যাও যেটা হবই তো মানা করছো না আর জিন্দগিতে ইটা করতে না আল্লাহ মাপ দিলে ইটা করেন আমি যাই গিয়ে না রে বাবা চা কানিত গেলে বাদে যদি হামলা চালাই বাদে তৈরি কইয়া মরো দিব আন্দাইয়া নিয়া বাড়ি আমি যদি বাবা কেউ লাই হামলা বলা চালাইতো না বাদে পিছে তো দুয়ার আছে না না বাদে আক্রমণ করে বাদে দেই না তুই চা খাইয়াই বাই নাই তুমি তাহলে সাহস থাকো বাবা বাবা নিরাপদ জায়গা না দূর গুলাবর ভাগে লাই আপন কেউ না বাপর ভাই চাচাও বাপর নাই গেছে তখন কিতা করবা? কিতা কর যাই কর যদি নিবাদে যদি কোনো শুট পাই তাইলে হবাদে ভালো জিতু আল্লাহ জানো কি আল্লাহ তুই বাসার আল্লাহ কোলা না বিপদ হচ্ছে আল্লাহ তুমি তারা কোনো লোক নাই রে তোর ভাল লাগে না তুই আমরা লোক আর থাকতে নাই। আচ্ছা আমার এখন যাইতে কই আচ্ছা দেখি কিতা করা যায় না কিতা তো মানুষ নাই। তুই এক কাম কর থাকবি আমরা লোকে থাকলে বিজনেস দিলে লাভ হইব না রে আমি এটা করতাম না। এই মারু তুই কই যাইতি? আমি খামো দিতাম ভাই। আচ্ছা কামও যাইবে নে বাইরে কথা শুন দেবা ওগুতারে একটা রাইতে লাগি রাখ পরের দিন তারে গাড়ি ভাড়া দিলে আমি বিদা করি। তাই নাকি তান্ডে তো চিনলাম না। এক ব্যবসায়ীর পরে বা বিপদ করে গেছে আজ বাড়ি ছাড়া। বুঝলাম না তার আর কি তার ব্যবসা আর কি তার বিপদ। তার বাপর গুস্তর দোকান আসলো বে ইতে এখন বন্ধ হয়ে গেছে। ওই সব বাকি খাইয়া বটার পাস ওইসে তে অত দাম একটু না। আমি তো কোনটাও বুঝলাম না কি দাম আতো তুমি তাই তুই আর বোঝা লাগতো না রে বা মারু একটা রাইতে কোথায় তোর বাড়ির জায়গা দেবে সুর না বালা আমি কিলা যে রিক্স লইতাম। এই বেটা আমরা সার্টিফিকেট দিলাম তুই রিক্স আবার কিতা লইতে রে হে বালা মানুষ। না না আমি তারে লগে নিতাম না আব্বা আম্মাই আর আমার গাইলেইবা ও তো তার ডরাস কি তার লাগে ও তার দুই টান দিবে নে দেহ কোথায় লোকখান তার নেকি রে ভাই দূর রে বা তুমি খারে কি থাকো জায়গা বুঝিয়ে মাত্র এক কাম কর রে বা মারু তোরে টাকা 50টা দিমুনে আর একটা রাইতে কোথায় জায়গা দে 50 টাকা লাগতো না। আচ্ছা দেখি কিতা করা যায় আর কিতা বুঝতে হবে কোথায় লোকে করে নে বাড়ি বুঝতে নে
নে ওদের লগে নে আর তুই যাকি খাইলে আমরা গিয়ে তোরে 50 টাকা দিয়ে ছুটাই আনমুনে আর গাড়ি ভাড়া দিয়ে বিদায় করমুনে আচ্ছা র ভাই 50 টাকা দি ছুটাই আইন মনে করি আনমনে ছুটাই আনমনে 50 টাকা মারুফ যা যা তোর 50 টাকা দিন না কালকে যা ছুটাই আনমনে এই কিতা করতে খাওয়া লাগবো না খাইলে তো মাথা ঠিক থাকবে বলো মেজ আছে তো মেজু সবটা কালিয়া চিন্তা করা লাগবে না সাবা বানু তুমি আমারে বাধা দিও না আমি কেন যাওয়া লাগবো বুঝছো তুমি অসুস্থ তোমার কোনোখানে যাওয়া লাগতো নাই তুমি বুঝবাইনি এরে অফিসে না গেলে কিস্তি খেয়ে তুলবো তুমি তুলবাই আমার কিস্তি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সারাই শুনছি ও স্যার আমার কোনো দোষ নাই আমি বুঝি আর আমার দেরি হয়ে যার দেখি আপনি আমার বাড়িতে ইচ্ছুন না জি না অন্য এক দরকারে আইছি বুঝলি হঠাৎ বিয়ার চাকরি নাই বুঝলি গেলাম বাচ্চাইতে বুঝলি তারা করছে আকাম কুকাম করিয়া বাঘছে দেশ থাকি আর হঠাৎ বিয়ার চাকরি নাই হঠাৎ বিয়ার চাকরি যায় আব্বা কম্মা তো তুমি কম্মা তুমি আচ্ছা এর আপনার আল্লাহর যাই বুঝছি আমার কয়টা দিন সময় দোকা আমি কয়দিন করবি যে নানি আপনার আর ফিল্টার যে দেখা আছে সব কিস্তি তুলিয়া নানি আমি অফিসে লইয়া যাই আমার চাকরিটা খাই না যেন ইটা আর আপনি মাত্র না জানো আজটা কি আপনার বদলা অন্য অফিসারে ডিউটি করবা এর মানে আমার চাকরি নাই নানি ও শুনে রে ও বাগিয়া যাওয়ার যা তখন তোমরার কারণে হঠাইবার চাকরি নাই আপনি নাই হইতা কেন আপনার তো কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি হইল রাখিলা অফিসার আমার চাকরি নাই নিশ্চয় আমার পেনশনের টাকা গিলা গেছে নাই না সব তো ঠিক আছে আমি মাতিছি হেড অফিসও আপনার মাত আপনি কিতা অফিসে মারছেন কারণ জানতাম পারিনি আমি মাতিছি আপনার অবসরও দিবার দরকার তার মানে আমি রিটায়ার্ড হলাম আমি রিটায়ার্ড অফিসার হয়ে গেলাম এখন জি হয় আপনি বর্তমানে রিটায়ার্ড অফিসার ও স্যার আমার বেতন বা তার পেনশনের কিছু হইবতে সবটা পাইবা আপনি কালকে একটা রেজাল্ট লেটার লইয়া অফিসে যাইবা সমস্যা নাই আমি আমার ঘরে লইয়া খাইলে অফিসে যাইমু আচ্ছা কালকে অফিসে যাইবা এনে সাররে লইয়া গরো আও চা নাস্তা খাইতাই জি না আজকে চা নাস্তা করি আর না ইলা হইলে হইব নি চা নাস্তা খাওয়া লাগবে যাও তার জন্য লইয়া করে যাও চা নাস্তা খাওয়া যাও কা আমি ছাড়া রে হয়ে যাই এরা হলো কা আপনার আর বয়স হইবার আগে যারা চাকরি তা থই না নি আপনারা আগে রিজাইন লইলেও কা রিজাইন না লইলে দেশেরও ক্ষতি হইব দশেরও ক্ষতি হইব আমার